আপনার প্রিয়জন কোথায় কোথায় কথা বলে, কার কার সাথে এসএমএস করে, সবকিছু কিন্তু দেখতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে। তো আজকের বিষয়টা কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন এবার আমরা ফোন স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে আমরা অন্যের কল লিস্ট আমাদের ফোন থেকে দেখতে পারি। তো সেজন্য অবশ্যই প্রথমে আপনারা আপনাদের ফোনে মাইজিপি অ্যাপসে চলে যাবেন। তো এক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আগে থেকে বলে নিচ্ছি, এই মাইজিপি অ্যাপসে কিন্তু শুধু গ্রামীণ সিম অপারেট করে, অর্থাৎ যারা গ্রামীণ সিম ব্যবহার করে তাদের কল লিস্টে কিন্তু আপনি মাইজিপি দিয়ে দেখতে পারবেন। তো আমি আমার মাইজিপিতে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা অর্থাৎ আমার নাম্বার আমার মাইজিপিতে অ্যাড করা আছে। তো এখান থেকে আমি কিভাবে আমার কল লিস্টটা দেখতে পারবো সেটা দেখেন। এই যে অ্যাকাউন্ট বলে মাইজিপির অপশন, মাইজিপির অপশনের অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পরে আপনারা নিচে ইউজেস হিস্টোরি বলে একটা অপশন পাবেন। তো এই ইউজেস হিস্টোরির ভিতরে চলে যাবেন। এখানে যখন চলে যাবেন এখানে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি তিনটে অপশন পাবেন। তো আপনি যে হিস্টোরিটা দেখতে চাচ্ছেন সেই হিস্টোরিটার উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কিন্তু একটা হিস্টোরি আসছে, অর্থাৎ আমার একটা নতুন সিম, এই জন্য এখানে এই অল্প কিছু হিস্টোরি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এই কল হিস্টোরিটা দেখি, এই যে একটা উপরে ডাউনলোডের মতো অপশন দেখতে পাচ্ছেন, তো এই ডাউনলোডের এইটার উপর ক্লিক করবেন। এ জায়গায় কিন্তু এই যে আমার এটা যেহেতু নতুন সিম, এই জন্য এখানে কিন্তু একটা কল লিস্ট আসছে, এখানে তারিখ আছে, সব কিছু আছে, দেখতে পাচ্ছেন আপনারা কল লিস্টটা। তো এটা আপনি কি এরপর ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আপনি এই যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে সেন্ড ফাইল দিয়ে আপনি কারো কাছে ফাইলটা সেন্ড করতে পারেন বা আপনার কোনো মেইলে সেন্ড করে নিতে পারেন। এরপর ওপেন উইথ মানে এই ফাইলটা আপনি দেখতে পারেন, তারপর প্রিন্ট দিতে পারেন, প্রিন্ট দিয়ে। আর যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হবে। এটা তো আমার নিজের কল লিস্ট আমি দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাই যে মনে করেন আপনার কোনো প্রিয়জনের নাম্বার, সে কার সাথে কথা বলে, কার সাথে এসএমএস করে, সেগুলো আপনি দেখতে চাচ্ছেন। তো সেগুলো দেখার জন্য আপনার এই যে এই অপশনটা, এই যে আমার যে জায়গায় নাম্বার, এই জায়গায় তার নাম্বারটা অ্যাড দিতে হবে। তো এটাও কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। ইজি ব্যাপার এই কারণে যে আপনি তার ফোনটা মাত্র 2 সেকেন্ডের জন্য হাতে নেবেন। তো 2-5 সেকেন্ডের জন্য হাতে নিয়ে একটা কোড যাবে, সেই কোডটা আপনার ফোনে যদি সেট করে দেন তাহলেই কিন্তু আপনি তার অ্যাক্সেস, তার সিমের অ্যাক্সেস সব পেয়ে যাবেন। আপনি আপনার ফোন দিয়ে সবগুলো দেখতে পারবেন। তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। অ্যাকাউন্টের ভিতরে যাবার পরে আমার অ্যাকাউন্টটা এখান থেকে আমি লগ আউট করে দিব। তো আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ আউট করে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমার ওই যে অন্য নাম্বারটা, অর্থাৎ যার নাম্বারটা আমি এখানে নিতে চাচ্ছি তার নাম্বারটা আমি এখানে উঠাই দেবো। তো সাইন ইনে দিলাম, সাইন ইনে দেওয়ার পর আমি এখানে আমার মানে এই ফোনে আমার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি এই জায়গায় নিয়ে কোডটা নিয়ে আপনাদেরকে কল লিস্টটা দেখাবো। তো আমি এখানে আমার এই ফোনের নাম্বারটা এখানে তুলে দিচ্ছি। তো আমি এখানে এই নাম্বারটা যখন দিছি, দেখেন নাম্বারটা আমি তুলে দিছি। নাম্বারটা তোলার পরে আমি যদি কন্টিনিউ দিয়ে দিই, কন্টিনিউ দেওয়ার পর কিন্তু এই সিমে আমার একটা কোড আসছে, ওই কোডটা আমার এইখানে বসাতে হবে। তো আপনারা আগে থেকে সব কিছু প্লেস করে জাস্ট একটা কোড দিবেন। কোডটা যখন দিবেন, কোডটা আপনি কোনোভাবে দেখে এখানে যদি সেট করে দিতে পারেন তাহলে এই সমস্যা শেষ। তো দেখেন এখানে আমার একটা কোড আসছে, আমি কোডটা বসাই দিই। তারপর দেখেন আমি এখানে একটা কিন্তু 4 ডিজিটের কোড বসাই দিছি। এরপর কন্টিনিউ দিয়ে দেবো। যখন আমি কন্টিনিউ দিয়ে দেবো, এখানে কিন্তু আমার এই ফোনের নাম্বারের অ্যাক্সেস কিন্তু আমার এই মাইজিপিতে চলে আসছে। আপনারা এই জায়গায় অন্য একটা নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখন এই নাম্বার দিয়ে আমি কোথায় কোথায় কথা বলছি সব কিছু এই জায়গা দিয়ে আমি কল লিস্ট, এসএমএস লিস্ট, সব লিস্ট দেখতে পারবো। সেজন্যই আগে যেরকম দেখাইছি সেরকম অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাবার পরে আপনারা হিস্টোরির ভিতরে চলে যাবেন। এই যে হিস্টোরি বলে একটা অপশন আসছে, ইউজেস হিস্টোরি, হিস্টোরিতে চলে যাবেন। ইউজেস হিস্টোরিতে আসার পর দেখেন এখানে কিন্তু সেম ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ। তো আপনি যে হিস্টোরি দেখতে চাচ্ছেন সেটাই দেখতে পারবেন। তো আমি কল হিস্টোরি দেখি, দেখেন এই জায়গায় 216 মিনিট। তো কল হিস্টোরির ভিতরে আমি চলে যাব। এখানে আসার পরে এই জায়গায় কিন্তু আমি কল হিস্টোরিটা দেখতে পারতেছি, কিন্তু এ জায়গা দিয়ে আমি যদি কিছু না বুঝি তাহলে আমি সম্পূর্ণ কল হিস্টোরির লিস্টটাই আমি ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড কিভাবে করব? এই যে ডাউনলোড অপশনে যদি যাই, যাবার পরে আপনার এখানে একটা ড্রাইভ, পিডিএফ ড্রাইভ দিয়ে ওপেন করতে হবে। পিডিএফ ড্রাইভ দিয়ে আমি ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার লাস্ট 1 মাসের কল লিস্ট নাম্বার সহ, নাম্বার, কোন নাম্বারে কথা বলছি, কত সময় কথা বলছি, কত টাকা কাটছে, সব কিন্তু এখানে দেখা যাবে। এরপর ডাউনলোড করতে হলে এই 3 ডটে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন, প্রিন্ট দিতে পারেন, যেটা খুশি সেটাই আপনি করতে পারেন। এরপর যদি আপনি এসএমএস লিস্টটা দেখতে যান, এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এই যে এসএমএস হিস্টোরি দেখতে পাচ্ছেন, এসএমএস হিস্টোরিতে যাবেন। এসএমএস হিস্টোরিতে আসার পরে সেমভাবে এখানে তো আমার বিভিন্ন অপারেটরের এই যে এসএমএসগুলো গ্রামীণের, সেগুলো দেখতে পাচ্ছেন।
এগুলো এই ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাবার পরে এখান থেকে ওপেন করে নেবেন। দেখেন এ জায়গায় কিন্তু এই যে অপারেটর নাম্বার, এ জায়গায় তো যেহেতু গ্রামীণ সিম দিয়ে এ জায়গায় সব এসএমএসগুলো আসছে, এজন্য এই জায়গায় কোনো নাম্বার কিন্তু দেখা যাচ্ছে না, এ জায়গায় সবগুলো কিন্তু অফারগুলো দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজেই এই বিষয়টা করে নিতে পারেন, অর্থাৎ আপনার প্রিয়জনের বা যদি কারো নাম্বারের অ্যাক্সেস যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনার ফোনে এনে আপনি সেটা চেক করতে পারেন যে সে কার সাথে কথা বলে বা কোথায় কি এসএমএস করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট করবেন। আর যদি এরকম আরও কোনো ভিডিও আপনাদের দরকারি মনে হয় বা দরকার হয়, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।